নমস্কার বন্ধুরা, আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজ এই বর্ষার দিনে তালটা কিন্তু খুব পাওয়াই যাচ্ছে। তো আজ আমি এখানে তালের বড়া করব। আমাদের গ্রামে কিন্তু আমরা এভাবেই তালের বড়া করি। ইউটিউবে আমরা কিন্তু অনেক রকমভাবেই তালটা সেঁকে নেওয়ার পদ্ধতিগুলি দেখে থাকি, কিন্তু আজ আমি গ্রামীণভাবে কিভাবে তালটা সেঁকে নেয় গ্রামের মানুষেরা সেটাই দেখাবো। আমাদের এখানে কি হয়, বাঁশের যে কুঞ্চি থেকে তৈরি ঝুড়ি পাওয়া যায়, সেই ঝুড়িতেই কিন্তু তালটা সেঁকে নেওয়া হয়, কিংবা অনেক সময় প্লাস্টিকের ঝুড়িতেও তালটা সেঁকে নেওয়া হয়, কিন্তু প্লাস্টিকের ঝুড়িতে ভালো হয় না, বাঁশের কুঞ্চির তৈরি ঝুড়িতে ভালো হয়। সেজন্য আজ আমি এখানে প্রথমেই তাল দুটিকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তারপর এর খোসাগুলোকে হাত দিয়ে তুলে নেব। তুলে নিয়ে তালটা পরিষ্কার করে নিয়ে এর মধ্যে একটু জল মিশিয়ে 5 থেকে 10 মিনিটের মতো রেস্টে রাখবো। তাহলে কি হয়, তালের যে গাদটা সেটা কিন্তু একটু নরম হয়ে যায় আর তাড়াতাড়ি করেই শ্বাসটা বেরিয়ে আসে। তো তারপর আমি এটিকে একটু জল মাখিয়ে 10 মিনিটের মতো রেখে দিলাম। এই যে ঝুড়িটা, এটা কিন্তু বাঁশের ঝুড়ি, বাঁশের কুঞ্চির ঝুড়ি। এই ঝুড়ির মধ্যে দিয়েই আমি তালটা সেঁকে নেব। হ্যাঁ, আমরা গ্রামে এইভাবেই তালটা সেঁকে নিই। এর জন্য আমাদের অন্য কোনো স্টিলের বা কোনো কিছু জিনিস না হলেও চলে, কিন্তু তাই বলে আমি কিন্তু ওই জিনিসগুলিকে খারাপ বলছি না। ওগুলোও খুব ভালো, অভিনব নতুন নতুন কিছু টেকনিক, কিন্তু এগুলিতে যেন আমাদের কাছেই বেশি তাড়াতাড়ি হয়। আর এভাবে সেঁকলে কি হয়, তালের যে দেখো গায়ে যেগুলো ছিবড়ি মতো, সেগুলোও কিন্তু ঝুড়ির সঙ্গেই আটকে যায়, সেগুলো আর নিচে আসে না। দেখো তালের গাঁতটা কত সুন্দর পরিষ্কার হয়ে নিচে পড়েছে। তারপর আমি একে একে সব আটিগুলি ভালোভাবে পরিষ্কার করে নেব। এইভাবে তালের শ্বাসটা বার করে নিলে আরও তাড়াতাড়ি হয়, আর অন্য কোনো কাপড় দিয়ে সেঁকে নেওয়ারও প্রয়োজন হয় না। খুব সুন্দর স্মুথ পেস্টটা বেরিয়ে আসে। এগুলো কিন্তু আশ্বিন মাসের শেষে কার্তিক মাসের দিকে এগুলোকে খেতে হয়। এগুলো কিন্তু নারকেলের ভিতরে যেমনটা হয় ঠিক তেমনটা স্পঞ্জি মতো একটু শ্বাস হয়। কতটা তালের বড়া করব, সেজন্য কতটা তালের পিউরি বা তালের শ্বাসটা বার করে নিয়েছি। তো প্রথমেই আমি এটাকে গামলার মধ্যে ঢেলে নিলাম। পিউরিগুলো ঢেলে নেওয়ার পর প্রথমে এখানে দিলাম 1 চামচ কালো জিরে, তারপর দেব স্বাদ মতো লবণ, দেব একটু 1 চিমটি বেকিং সোডা, দেব এখানে কিছুটা চিনি, আর দেব পরিমাণ মতো আটা। তো এগুলোকে এখন আমি ভালোভাবে হাত মাখিয়ে নেব। আমি এখানে তালের শ্বাসটাকে কিছুক্ষণ মেখে নিয়েছি। এবার এর মধ্যে দেব কিছুটা সুজি, আর দেব আমুল দুধ, আমুল স্প্রে। এই দুধ একটু ছড়িয়ে আবারও সবগুলিকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। তো এখানে আমার মাখাটা হয়ে গেছে। আমি এবার এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। তাহলে কি হবে, এর মধ্যে যে চিনিটা আছে সেটা কিন্তু এর মধ্যে সহজেই মিশে যাবে। ঠিক আছে, তো ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে ব্যাটারটি। কড়াইতে যে তেলটা বসিয়েছিলাম গরম হওয়ার জন্য, তো সেটা গরম ঠিকঠাক হয়েছে কি না দেখার জন্য আমি একটু ব্যাটার নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেখলাম যে বড়াটা হয়ে গেছে, ফুলে উঠেছে। তো আমি এরপর একে একে সব বড়াগুলি দিয়ে নেব। তো এগুলি নিজের পিঠ হয়ে গেছে, লাল হয়ে এসছে মাঝখানটা। তো আমি এবার এগুলিকে উল্টে দেব। হয়ে গেছে, লাল হয়ে এসছে মাঝখানটা। তো আমি এবার এগুলিকে উল্টে দেব। আমার ভিডিওগুলি আপলোড করতে একটু দেরি হয়, কারণ নিজেই ভিডিও বানাই, নিজেই ভয়েস দিই, নিজেই এডিটিং করি।
তারপর আপলোড করি। তো সংসারের কাজ সামলে এইভাবে ভিডিও আপলোড করতে একটু দেরি হয়, সেজন্য প্লিজ আপনারা কিছু মনে করবেন না। অবশ্যই আমার ভিডিওগুলি দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওগুলি। আর ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখতে দেখতে বড়াগুলি হয়ে গেছে, আমি এগুলিকে তুলে নেব। নিয়ে আরও কিছুটা ব্যাটার আছে, তো আস্তে আস্তে সেগুলো তেলের মধ্যে দিয়ে বড়াগুলি বানিয়ে নেব। এইগুলি কিন্তু বানানোর আমার ডিমান্ড ছিল, ওকে আগে বানিয়ে দিয়েছিলাম, তো ও সেগুলি অফিসে নিয়ে গেছিলো। তো নিয়ে গেলেই নাকি সবাই খুব পছন্দ করেছে। তো এই দিন এই জন্য আমাকে একটু বেশি বানাতে বলেছে, ওই জন্যই আমি 2টো তালই করেছি, নাহলে বেশিরভাগ সময় একটা করেই তালের বড়া বানানো হয়। তালের বড়াগুলি ভাজার সময় অবশ্যই মিডিয়াম টু লো আঁচে দিয়ে ভাজবেন, তাহলে কিন্তু ভিতরটাও যেমনভাবে ভাজা হবে বাইরেটাও তেমনভাবে ভাজা হবে। আমি কিন্তু তালের বড়াটা বানানোর সময় নারকেল ব্যবহার করিনি, আপনারা হয়তো লক্ষ্য করলে বুঝতে পারবেন, কারণ নারকেল সব সময় সবার ঘরে থাকে না। নারকেল দিলে টেস্টটা আরেকটু অন্যরকম হতে পারতো, যেহেতু নারকেলটা সব সময় থাকে না, সেজন্য আমি এমনিভাবেই বানালাম। তো এভাবে কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল, সত্যি বলছি, খুব নরম হয়েছিল আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আপনারা অবশ্যই একবার এইসব উপকরণগুলো মিশিয়ে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুব সুন্দর হবে। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।